হ্যালো সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের লেকচারে আমি একটা গ্রামারের টপিক নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামারে কোশ্চেন নাম্বার 3 ফর দ্য এইচএসসি স্টুডেন্টস। কোশ্চেন নাম্বার 3, স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এটা তোমাদের গ্রামারে কোশ্চেন নাম্বার 3 আসে। 10টা গ্যাপ থাকে। কেউ যদি অ্যাপ্রোপ্রিয়েট 10টা গ্যাপ ফিল আপ করতে পারে তাহলে সে ইজিলি 5 মার্কস অবটেন করতে পারে। আর আমি মনে করি গ্রামারের টপিকের মধ্যে সবচাইতে ইজিয়েস্ট টপিক হচ্ছে এটা। কেউ চাইলে, খুব আতেল মার্কা স্টুডেন্ট যদিও চায় যে আমি এটা 5-এ 5 পাবো, তাহলে সে জাস্ট আমার কথাগুলো, আমার ডিরেকশনগুলো মাথায় রাখবে, তাহলে সে একদম ইজিলি 5-এ 5 পাবে। 10টা গ্যাপ থাকে, প্রত্যেকটা গ্যাপ যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় 0.5 করে 10টায় 5। কোশ্চেন নাম্বার 3, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। তো ফ্রেজেস এবং ওয়ার্ডস বক্সে দেওয়া থাকবে, 10টা দেওয়া থাকে। তো এখানে আমি প্রায় 15টা লিস্ট করছি। তো কেউ যদি 15টার সঠিক ব্যবহার জানে তাহলে এর মধ্য থেকে আমাদের 10টা পরীক্ষা দেওয়া থাকবে। তো আমরা যদি এই 15টার ব্যবহার সঠিকভাবে মাথায় আত্মস্থ করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি 10টা গ্যাপে 10টা এই সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস বসিয়ে দিয়ে 5-এ 5 পেতে পারি। তো আমি আজকের লেকচারটা 2টা পার্টে ভাগ করব। এগুলা নিয়ে একটা লেকচার হবে, আর এই ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসগুলো নিয়ে আর একটা লেকচার হবে। অর্থাৎ কেউ যদি 2টা লেকচার ফলো করে তাহলে সে 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সে 5-এ 5 পাবে। তো আমাদের ফ্রেজেস এবং ওয়ার্ডসগুলো বক্সে কি দেওয়া থাকতে পারে? ওয়াজ বোর্ড, তারপর হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, লেট এলোন, অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, হোয়াটস ইট লাইক, দেয়ার, ইট, হোয়াট ইফ, আনলিস, সো দ্যাট। এ হচ্ছে আমাদের টোটাল 15টা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তো আমরা 15টার সঠিক ব্যবহার জানবো এবং টুকটুক টুকটুক করে 10টা গ্যাপে আমরা 10টা ফিল ইন দ্য গ্যাপসে আমরা 10টা অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস বসিয়ে দিব। আমরা ইজিলি 5-এ 5 পাবো। তাহলে লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আসি ওয়াজ বোর্ন। হ্যাঁ, শর্টকাট টেকনিক, আমরা খুবই শর্টকাট টেকনিক ফলো করব। ওয়াজ বোর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে। তো ওয়াজ বোর্ন কোথায় বসবে? খেয়াল করবা, কোনো বিখ্যাত মনীষীদের নাম, জন্মস্থান, ইয়ার, প্লেস, টাইম, ওগুলো ওই সেন্টেন্সে উল্লেখ থাকবে এবং গ্যাপটা অবশ্যই সাবজেক্টের পরে থাকবে। গ্যাপটা অবশ্যই কোথায় থাকবে? সাবজেক্টের পরে থাকবে। তার মানে হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি বার প্লাস বর্ন প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল শেক্সপিয়র, এখানে আমাদের গ্যাপটা রয়েছে ওয়াজ বর্ন, এখানে আমাদের গ্যাপ থাকবে। অন 23 এপ্রিল 1564 ইন ইংল্যান্ড। শেক্সপিয়র একটা অবশ্যই বিখ্যাত মনীষীর নাম। তো তিনি 1565 সালে ইংল্যান্ডে 23 এপ্রিল জন্মগ্রহণ করেছেন। তো এই যে শেক্সপিয়র একটা বিখ্যাত মনীষীদের নাম, এখানে আমাদের দেখো সাল আছে, হ্যাঁ, তারপর কোথায় জন্মগ্রহণ করেছে, ইংল্যান্ডে, প্লেস আছে। তো এইসব ক্ষেত্রে আমাদের ওয়াজ বর্ন ব্যবহৃত হবে। তো সাবজেক্টের পরে আমাদের কি থাকবে? নর্মালি গ্যাপটা থাকবে। খেয়াল করবা, যে কোনো বিখ্যাত মনীষীর নাম আছে, সাল আছে, ইয়ার আছে, প্লেস আছে, টাইম আছে, আবার সাবজেক্টের পর গ্যাপ আছে, তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়াজ বর্ন হবে। সেকেন্ডলি হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাভ টু, হ্যাজ টু মানে হচ্ছে সাধারণত বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহৃত হয়। আমি বললাম তোমাকে এই কাজটা করতেই হবে, তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে আগামীকাল সেখানে যেতেই হবে, তোমাকে খেলতেই হবে, তোমাকে পড়তেই হবে জীবনে কিছু করার জন্য। সাধারণত হ্যাভ টু, হ্যাজ টু হচ্ছে আমাদের কাউকে বাধ্য করার জন্য ব্যবহৃত হয়। আর হ্যাভ টু, হ্যাজ টুর পরে অবশ্যই আমাদের বারবার বেস ফর্ম হবে। আর নর্মালি সাবজেক্টের পরে আমাদের গ্যাপটা থাকবে, যে হ্যাভ টু, হ্যাজ টু সেখানে বসবে। তো যেখানে তুমি সাবজেক্ট দেখবা, সাবজেক্ট রয়েছে, আমাদের গ্যাপ রয়েছে, গ্যাপের পরে আমাদের বারবার বেস ফর্ম রয়েছে এবং সেন্টেন্সটাকে কাউকে বাধ্য করাচ্ছে কোনো কিছু করতে, ওই ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু বসিয়ে দিব। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ টু কাম ব্যাক হেয়ার উইদিন 2 আওয়ার্স। তোমাকে 2 ঘন্টার মধ্যে এখানে আসতে হবে। এই যে আমাদের হ্যাভ টু, সাবজেক্টের পরে হ্যাভ টু বসেছে অ্যান্ড বার্বের বেস ফ্রম কাম। সেকেন্ড এক্সাম্পল, হি হ্যাজ টু স্টাডি হার্ড অ্যান্ড ওয়ার্ক মোর দেন আওয়ার্স। তাকে অনেক পড়াশোনা করতে হয় এবং অন্যদের চেয়ে বেশি কাজ করতে হয়। এই সাবজেক্টের পরে আমাদের যে হ্যাজ টু ব্যবহৃত হয়েছে এবং তারপরে আমাদের ভার্ব ওয়ান ব্যবহৃত হয়েছে। তো হি হ্যাজ টু স্টাডি হার্ড অ্যান্ড ওয়ার্ক মোর দেন আদার্স, তার মানে হচ্ছে সাবজেক্টের পরে গ্যাপ থাকবে এবং হ্যাভ টু, হ্যাজ টুর পরে আমাদের ভার্বের বেস ফর্ম থাকবে। আর সেন্টেন্সটাতে মিন করবে কি? আমাদের অবশ্যই বাধ্যবাধকতা বুঝাবে, আমাদের করতেই হবে, খেলতে হবে, খাইতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। সাধারণত এই ধরনের আমাদের সেন্টেন্সে
অর্থ বুঝাবে। হ্যাভ টু হ্যাজ টুর পর অবশ্যই বারবার বেস ফ্রম বসবে। 3 হচ্ছে আমাদের উড রেদার। উড রেদার মানে হচ্ছে আমাদের বরং ভালো। তো উড রেদারের স্ট্রাকচারটা হবে এরকম যে সাবজেক্টের পর একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে আমাদের একটা বারবান থাকবে, তারপরে মাঝখানে আমাদের দেন থাকবে, তারপর আমাদের বারবান থাকবে। অর্থাৎ সাবজেক্টের পরে গ্যাপ থাকবে আর ওই সেন্টেন্স আমাদের দেন থাকবে, দেনের দুই পাশে খেয়াল করবা যে বারবান থাকবে, অর্থাৎ বারবার বেস ফ্রম থাকবে। তো উড রেদার মানে হচ্ছে আমাদের বরং ভালো। তো ফর এক্সাম্পল আই, এই যে সাবজেক্টের পরে যে গ্যাপ থাকবে, এখানে গ্যাপ থাকবে, এখানে তুমি উড রেদার বসিয়ে দিবা। তারপর দেখো দেন রয়েছে আমাদের, দেনের আগে আমাদের ডাই, হ্যাঁ বারবান, দেনের পরে হচ্ছে আমাদের বেক, বারবান। তো আই উড রেদার ডাই দেন বেক। তো এটা অর্থ হচ্ছে আমার ভিক্ষা করার চেয়ে মরে যাওয়া ভালো, ভিক্ষা করার চেয়ে মরে যাওয়া ভালো। অর্থাৎ একটার চেয়ে আরেকটা ভালো, অধিকতর ভালো, কোনটা বেটার সেটা মিন করার জন্য আমাদের উড রেদার ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, তারপরে ওই সেন্টেন্স আমাদের কি থাকবে, দেন থাকবে, এবং দেনের আগে পরে আমাদের বারবান থাকবে। এই শর্তগুলো ফিল আপ করলে আমাদের সেখানে কি হবে, উড রেদার হবে। সেকেন্ড এক্সাম্পল, আই উড রেদার টেক অ্যাপেলস দেন ব্যানানাস। আমার বরং কলা নেওয়ার চেয়ে আপেল না খুব ভালো হবে। তো সাবজেক্টের পরে গ্যাপ থাকবে উড রেদার, টেক অ্যাপেলস দেন ব্যানানাস, দেনের আগে আছে আমাদের অ্যাপেলস, পরে রয়েছে আমাদের কি ব্যানানাস। তো উড রেদার মানে হচ্ছে আমাদের বরং ভালো। নাম্বার 4 হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে আমাদের উচিত অর্থে, অর্থাৎ শুড অর্থে ব্যবহৃত হবে, অথবা কাউকে কোনো উপদেশ বা পরামর্শ প্রদানের ক্ষেত্রে আমাদের হ্যাড বেটার ব্যবহৃত হবে। আর সাবজেক্টের পরে আমাদের সাধারণত গ্যাপটা থাকবে হ্যাড বেটার, আর এরপর আমাদের অবশ্যই B1 হবে, তারপর আমাদের বাকি অংশ হবে। ফর এক্সাম্পল, ইউ হ্যাড বেটার গো হোম। তোমার বরং বাড়ি যাওয়া ভালো হবে। সাবজেক্টের পরে আমাদের গ্যাপ রয়েছে, হ্যাড বেটার হবে এখানে, এরপর আমাদের খেয়াল করে বারবান থাকবে আমাদের। তো আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে গ্যাপ থাকবে, তারপর আমাদের B1 খেয়াল করতে হবে। তো এই সেন্টেন্সটা যদি মিন করে যে কাউকে উপদেশ বা পরামর্শ প্রদানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরে হ্যাড বেটার হবে। আমি আবারও বলছি, হ্যাড বেটার শুড অর্থে ব্যবহৃত হয়, উচিত অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, রাস্তায় মারামারি হচ্ছে, তো একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, তো এখানে ওর থাকলে ওর প্রাণনাশের আশঙ্কা থাকতে পারে বা জায়জামলা হতে পারে। তো আমরা কি বললাম, বরং তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে বাড়ি চলে যাও, এটা তোমার জন্য বেটার হবে। তো ওইসব ক্ষেত্রে আমাদের হ্যাড বেটার ব্যবহৃত হয়। তো সাবজেক্টের পরে আমাদের গ্যাপ থাকবে, তারপর আমাদের B1 দেখতে হবে, এবং ওই সেন্টেন্সটা যদিও অর্থটা যদি আমাদের কাউকে উপদেশ বা পরামর্শ প্রদানের জন্য ব্যবহৃত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইজিলি চোখটা বন্ধ করে হ্যাড বেটার দিয়ে দিব। সাকিব হ্যাড বেটার জয়েন দ্য মিটিং, জয়েন ইন দ্য মিটিং। সাকিবের বরং মিটিংয়ে জয়েন করাই অনেক ভালো হবে, যোগদান করে অনেক ভালো হবে। তো এই ছিল আমাদের হ্যাড বেটার, উচিত অর্থ উপদেশ বা পরামর্শ প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নাম্বার 5 লেট এলন। লেট এলন মানে হচ্ছে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, আকাশ পাতাল ডিফারেন্স থাকবে। অর্থাৎ ছোট কোনো বস্তুর সাথে বড় কোনো বস্তুর তুলনা থাকবে। তো লেট এলন সাধারণত আমাদের একটা সুন্দর ক্লিয়ার সেন্টেন্স থাকে, একটু শেষে দিয়ে আমাদের একটু গ্যাপ থাকবে, তারপরে একটা বিষয় থাকবে। তো ওই সেন্টেন্সটা কিন্তু পড়লেই বুঝতে পারে, এটা সবাই পারে সাধারণত। আমাদের ফিল ইন দ্য গ্যাপসে কোনটা পারুক আর না পারুক, এটা পারে সবাই, কারণ লেট এলন মানে হচ্ছে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। ফর এক্সাম্পল, সে তো সাইকেলই চালাতে পারে না, সে কিভাবে এরোপ্লেন চালাবে? তুমি তো সি গ্রেডই পাবা না, আবার কেমন A+ পাবা? তো তুমি তো মান্থলি 200 টাকা সেভিংস করতে পারো না, তুমি 2 লক্ষ টাকা সেভিংস কীভাবে করবা? সাধারণত এরকম অসামঞ্জস্য বা ছোট কোনো বস্তুর সাথে বড় কোনো বস্তুর তুলনা বা আকাশ পাতাল ডিফারেন্স, ওইসব ক্ষেত্রে আমাদের লেট এলন ব্যবহৃত হয়। লেট এলন মানে হচ্ছে আমাদের চিন্তাই করা যায় না, তুলনামূলক বিশাল পার্থক্য, ছোট বস্তুর সাথে বড় কোনো বস্তুর তুলনা। আমরা খেয়াল করি, হি ক্যান নট গেট সি গ্রেড ইন দ্য এক্সাম। সে পরীক্ষায় সি গ্রেড তো পেতে পারে না। লেট এলন GPA 5, আবার GPA 5 কীভাবে পাবে? তো লেট এলনটা নর্মালি একটু সবার শেষে গ্যাপ থাকবে, তারপর একটা ছোট্ট কোনো পয়েন্ট থাকবে। তো আমরা যে সেন্টেন্সে একটু দেখবো অর্থটা মিল আছে কিনা, তারপরে যে সেন্টেন্সে সবার শেষে একটু গ্যাপ দেখবো, একটু তারপরে একটু কথা দেখবো, ওইখানে আমরা লেট এলন চোখ বন্ধ করে দিয়ে দেব। লেট এলন মানে হচ্ছে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। তারপর আমাদের নাম্বার 6 হচ্ছে আমাদের অ্যাজ ইফ অর অ্যাজ দো। অ্যাজ ইফ আর অ্যাজ দো মানে হচ্ছে আমাদের যেন।
তো অ্যাজ ইফ আর অ্যাজ দো রুলসটা হচ্ছে আমাদের গ্যাপটা সাধারণত মাঝখানে থাকবে এবং অ্যাজ ইফের আগের অংশ আমাদের B1 হলে পরের অংশ আমাদের B2 হবে, আর অ্যাজ ইফ আর অ্যাজ দোর আগের অংশ আমাদের B2 হলে পরের অংশ আমাদের হেড প্লাস ভার্ব 3 হবে। ফর এক্সাম্পল হি বিহেভস, সে আচরণ করে, অ্যাজ ইফ, এখানে আমাদের গ্যাপ ফিল ইন দ্য গ্যাপস থাকবে এখানে। হি নিউ এভরিথিং, খেয়াল করো বিহেভস হচ্ছে আমাদের B1 আর এখানে নিউ হচ্ছে আমাদের কি B2। তো অ্যাজ ইফের আগের অংশ আমাদের B1 হলে পরের অংশ কি হবে B2 হবে। তো যে সেন্টেন্স আমি দেখবো যে এই শর্ত আমাদের ফলো করছে যে এর আগের অংশ B1 আছে, পরের অংশ B2 আছে, মাঝখানে আমাদের একটা গ্যাপ আছে, ওইখানে আমি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসিয়ে দিব। সেকেন্ড এক্সাম্পল হি টকড, সে কথা বলে, তার কথাবার্তা বলে, এরকম বলেছিল যে এরকম মনে হয় অ্যাজ দো মানে হি হ্যাড নোন এভরিথিং, সে সব জানতা। তো অ্যাজ দো এর আগের অংশ যদি আমাদের B2 হয়, টকড এর পরের অংশ আমাদের হেড প্লাস ভার্ব 3 হবে, আর মাঝখানে যে গ্যাপ থাকবে ওখানে আমি ইজিলি অ্যাজ দো বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের অ্যাজ ইফ আর অ্যাজ দো রুলস। অ্যাজ ইফ আর অ্যাজ দো রুলস হচ্ছে আগের অংশ B1 হলে পরের অংশ B2, আগের অংশ B2 হলে পরের অংশ হেড প্লাস ভার্ব 3। তারপর আসে আমাদের অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে হতে না হতেই, কোনো কাজ করতে না করতে, একটা ঘটনা শুরু হতে না হতে আর একটা ঘটনা শুরু হয়ে গেল, এরকম অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। আর সর্বদা মাথায় রাখতে হবে অ্যাজ সুন অ্যাজ ওই সেন্টেন্সে দুইটা আমাদের সেন্টেন্স থাকবে, দুইটা আমাদের পাশাপাশি কি থাকবে সেন্টেন্স থাকবে। আর নর্মালি অ্যাজ সুন অ্যাজ সেন্টেন্সের শুরুতেই বসে, আর অ্যাজ সুন অ্যাজ যে দুইটা সেন্টেন্স হবে দুইটা টেন্স একই টেন্সের অধিকারী হবে, অর্থাৎ প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, পাস্ট হলে আমাদের কি হবে পাস্ট হবে। ফর এক্সাম্পল প্রথমে আমাদের গ্যাপ রয়েছে হি ওয়েন্ট দেয়ার, খেয়াল করো ওয়েন্ট এখানে হচ্ছে আমাদের B2, সো এখানে হচ্ছে আমাদের কি B2। as soon as he went there he saw them, আমি বলেছি as soon as সেন্টেন্সের নরমালি শুরুতে থাকবে একটা গ্যাপ থাকবে, পরে খেয়াল করবা যেখানে আমরা দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা সেন্টেন্সের ভার্বই আমাদের মানে দুইটা সেন্টেন্সের টেন্সের স্ট্রাকচার আমাদের একই হবে। তো হি ওয়েন্ট দেয়ার হি সো দেম, সে সেখানে গিয়েছিল এবং সে তাদের দেখেছিল। তো as soon as যখনই সে সেখানে গিয়েছিল তখনই সে তাদেরকে দেখেছিল। তো as soon as সাধারণত কি বলেছি সেন্টেন্সের শুরুতে বসবে, আর as soon as এর যে আমাদের টেন্স হবে টেন্সের একই স্ট্রাকচার হবে, অর্থাৎ প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, পাস্ট হলে পাস্ট হবে। as soon as the teacher entered the classroom, teacher verb 2, entered stood up verb 2, খেয়াল করো entered verb 2, stood verb 2, আর সেন্টেন্সের শুরুতে আমাদের কি বসে এসেছে as soon as বসেছে। যেই মাত্র দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করেছিল সেই মাত্রই ছাত্রছাত্রীরা কি করছে দাঁড়িয়ে গিয়েছিল। তো আমি কি বললাম as soon as নরমালি সেন্টেন্সের শুরুতে বসবে, আর as soon as যে আমাদের ওই সেন্টেন্সে আমাদের দুইটা সেন্টেন্স দেওয়া থাকবে ওরা একই টেন্সের অধিকারী হবে। এই ছিল আমাদের পার্ট 1 এর আলোচনা। এরপর আমাদের নেক্সট পার্ট 2 হবে। অবশ্যই পার্ট 1 শেষ করে সবাই পার্ট 2 দেখবা। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং। বাই।